গুঞ্জন তাহলে সত্যি হলো, শেষ পর্যন্ত শাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকছেন আফরান নিশু এবং সিয়াম আহমেদ। ঠিক এমনটাই জানাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল যমুনা টেলিভিশন। আমি কি অবাক হব নাকি সারপ্রাইজ হব? আমি আসলে এই মুহূর্তে কি বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? তাণ্ডবে আফরান নিশু সেই শুরু থেকেই জল্পনা কল্পনা, এবং এখন ফাইনালি শোনা যাচ্ছে আফরান নিশু শাকিব খানের তাণ্ডবে, পাশাপাশি সিয়াম আহমেদ। সিয়ামের ব্যাপারটা না হয় সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা মেনে নেবেন, কিন্তু আফরান নিশুর ব্যাপারটা আদৌ শাকিব খানের ভক্তরা মেনে নিতে পারবেন তো? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা আফরান নিশুকে মেনে নিতে পারবেন তো? 2 দিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম, আমার কাছে খবর মোটামুটি ছিল তখন পর্যন্ত যে আফরান নিশু তাণ্ডবে থাকছেন। এটা কনফার্মেশন আমার কাছে আগে থেকেই ছিল। আমি জাস্ট ধারণার উপরে ভিত্তি করে আপনাদেরকে বলেছিলাম যে তাণ্ডবে যদি আফরান নিশু থাকে এবং শাকিব খান যদি আফরান নিশুর অতীতে করা ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে একসাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয়, তাহলে কি আপনাদের কোনো আপত্তি থাকবো? এরপরেও অসংখ্য সাকিবিয়ান কমেন্টস করে আমাকে এক হাত নিয়েছেন, আমাকে বকাঝকা করেছিলেন এবং এও বলেছিলেন যে তাণ্ডবে যদি আফরান নিশু থাকে তাহলে আপনারা তাণ্ডব বয়কট করবেন, এরকম কথা অনেকে বলেছিলেন। আমাকে বকাঝকা করেছেন, আমার কোনো খারাপ লাগেনি, বিকজ অফ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা ভালোবাসবেন, আপনারা আমাকে গালিগালাজ করবেন, সব ঠিক আছে। কিন্তু এটা কি সাকিব ভাইকে করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আমি নিজেও তো সাকিব ভাইকে এটা করতে পারবো না। তিনি তার কেরিয়ার কিভাবে সাজাতে হবে, তার কেরিয়ারে তিনি কিভাবে কাজ করবেন, কখন কার সাথে কাজ করবেন না করবেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে আমরা ভক্তরা বা শুভাকাঙ্ক্ষীরা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না। আমি যেমন ওয়াসিম, আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, ক্যামেরার সামনে কথা বলি, এর বাইরেও তো আমার ব্যক্তি জীবন আছে। সেই ব্যক্তি জীবনে আমি কিভাবে চলবো না চলবো, কার সাথে চলবো না চলবো, এটা একান্তই কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। সো সাকিব ভাইয়েরও কিন্তু এরকম একটা ব্যক্তিগত বিষয় আছে, সেখানে তিনি কি করবেন না করবেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখন আফরান নিশুকে আপনার আমার ভালো লাগলো কিংবা না লাগলো, এটা আমরা প্রমাণ করব কোথায়? এটা আমরা প্রমাণ করব সিনেমা হলে। যখন দেখব যে ছবিটা অনেক বেশি ভালো চলতেছে, তখন ধরে নিব সাকিবিয়ানরা হয়তো বা আফরান নিশুকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। আবার যখন দেখব কোনো কারণে ছবিটাতে খুব একটা দর্শক হচ্ছে না, তখন আমরা ধারণা করতে পারবো যে হয়তো সাকিবিয়ানরা আফরান নিশুকে মেনে নিতে পারতেছে না। অন্যদিকে আবার নিশু ভক্ত যারা আছেন, তারা যদি ছবিটা দেখতে ঝাঁপিয়ে পড়েন, তখন কিন্তু বিষয়টা আবার অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু ব্যাপারটা দেখা যাবে যে শাকিব খান থাকা সত্ত্বেও আফরান নিশুর ভক্তরা ছবিটিকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছে, তখন কিন্তু আবার সাকিবিয়ানরা মুখ দেখানোর জায়গা পাবেন না। সো পরিস্থিতি বুঝে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে বলবো। আপাতত এই ব্যাপার ভালো হয়েছে না মন্দ হয়েছে আমি এখন কোনো কমেন্টস করব না, জাস্ট নিউজটা প্রচার করার কথা প্রচার করেছি। এখন আপনাদের মতামতটা জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।